হলি আর্টিজানে যখন অপারেশনটা হয়, অপারেশনের আগে ভোরবেলা ওখানে ডিএ ইন্ডিয়া ওখানে গিয়েছিল। আমি দুইজনের কাছ থেকে এটা কনফার্ম করেছি। ডিএ ইন্ডিয়া যাওয়ার মানে হচ্ছে যাতে ওইখানে যেন কেউ কোনো না থাকে, বেঁচে থাকলে যেন ওইটা এনশিওর করতে পারে অপারেশন। এটার সাথে ইন্ডিয়ান কানেকশন আছে, দে আর ট্রেন ইন ইন্ডিয়া। ওখানে যেভাবে তাকে খুন করা হয়েছে, করা হয়েছে, এটা হচ্ছে মানে ডিবির যে নর্মাল রুটিন, যেটা আগে থেকে আটকায় রাখে, খুন করে বলে যে ক্রস ফায়ারে মারা গেছে, এরকম একটা ইনসিডেন্ট। আওয়ামী লীগ সরকারের একটা ভীতি ছিল, কেউ যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দে কনসিডার হিম এজ এ থ্রেট। তার ৫ ওয়াক্ত নামাজের প্রতি তার হয়েছে। তার পরবর্তীতে সে ধর্ম নিয়ে অনেক লেখাপড়া করেছে। লেখাপড়া করে সে মানে 100% ধার্মিক হওয়ার চেষ্টা করতেছে। এটাই হচ্ছে মেইন থিং। এর মানে না সে জঙ্গি হয়ে গেছে। এখন সরকার রেজিস্ট্রে কথা বললে আমার কিন্তু পিএনজি করে দিবে, আমার কিন্তু করে দিবে। এটা হচ্ছে আমাকে থামানোর জন্য না। আমাকে হাসান নাসির স্যারকে মুখ বন্ধ করা যাবে না, উনি ভালো মতো জানেন। আদার্স জন্য একটা মেসেজ, এই জাহিদটাও ছিল অন্যদের জন্য একটা মেসেজ যে আপনি কি স্বাভাবিক রিটায়ারমেন্টে গেছেন? আপনাকেও তো বললেন যে পিএনজি করা হয়েছে, তো কেন? মানে না, না, আপনি কি করেছিলেন? শোনেন, আমি রিটায়ার করেছি এবং পেনশন বেনিফিট পাচ্ছি এখন পর্যন্ত। আমাকে কেউ বরখাস্ত করে নাই। আমার আরো 3.5 বছর চাকরি ছিল। বাট যেহেতু আমি লেফটেন্যান্ট কর্নেল হওয়ার পরে আমি গোয়েন্দাতে চাকরি করছি, কমান্ডো ব্যাটালিয়নে চাকরি করছি 2 বার, স্পেশাল ফোর্স টাইপ এই ধরনের জায়গাতে ছিলাম। এখানে আমাকে পাঠাই দিছিল হচ্ছে মানে আমি আরো অ্যাকচুয়ালি 2 বছর আগে আমেরিকা আসতে পারতাম। আহ, আমি আসতে চাই নাই। পরবর্তীতে যখন দেখছি আমাকে মানে রিক্রুটদের ট্রেনিং সেন্টারে চাল ডালের হিসাব করতে আমার পাঠাই দিছে, আমি তখন বুঝতে পারছি যে লেস কুইট, এই জন্য আমি চলে আসছি। আর আমাকে পিএনজি করা হচ্ছে মানে হচ্ছে পার্সোনাল নন গাটা। এটা হচ্ছে 2019 সালে, আপনার মনে আছে যে আহ, একটা প্লেন হাইজ্যাক হয়েছিল চিটাগাঙে। হুম 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 হুম। ওইটাতে একটা অপারেশন হয়েছিল, ওই অপারেশন নিয়ে আমি বিশ্লেষণ করেছিলাম হচ্ছে ইয়াতে ওই শাহেদ আলম আর ওই মনির হায়দারের সাথে এটা নিয়ে একটা বিশ্লেষণ করেছিলাম। এইটা দেখাচ্ছে যে আমি আর্মির এগেনস্টে কথা বলছি, অ্যাকচুয়ালি আমি আর্মির এগেনস্টে কিছু বলি নাই। বিপক্ষে কাজ করতেন। হ্যাঁ, এটা বাট মেইন কারণ ছিল হচ্ছে আমি ওই যে আপনাকে যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম যে 18 পাতার সাইন করতে হয়, দ্যাট ওয়াজ দ্য মেইন এটা যখন বের হয়েছে, জেনারেল আজিজের সম্বন্ধে আমি যখন লিখছি, তখনই আমাকে পার্সোনাল নন ডাটা করা হয়েছে আর কি। এবং এটা এখনো চলমান, এখনো আমি পার্সোনাল নন ডাটা। যারাই এই বিডিআর বিদ্রোহ নিয়ে বা বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে প্রটেস্ট করেছে বা এই ধরনের কথা, যে তাদের কেউ কে চাকরিচ্যুত করেছে, কেউ কে মিথ্যা মামলায় ফেঁসেছে, কেউ কে কারেক্ট, গুম কারেক্ট, করেছে, হ্যাঁ? কারেক্ট। তো এবং আরেকটাও বিষয় করেছে, সেটা হলো জঙ্গি সাজিয়ে হত্যাও করা হয়েছে। আপনি জানেন যে মেজর জাহিদ, মেজর মেজর জাহিদ। জাহিদ বা জি, জিয়াউর রহমানের কথা যে বললেন, জি। এদের সাথে কি এদেরকে তো আপনি দেখেছেন, এদের বিষয়ে আপনার কি মনে হয়? আসলে কি তারা কেন তাদেরকে করা হলো এরকম? জানা হলো কেন? অ্যাকচুয়ালি আওয়ামী লীগ সরকারের একটা ভীতি ছিল, কেউ যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দে কনসিডার হিম এজ এ থ্রেট। এই যে জিয়া, আহ, আমরা দুজনে একই কলেজের। জিয়া আমার অনেক জুনিয়র, আমাকে দেখি নেই ইয়াতে পর, বাট পরবর্তীতে তার সাথে আমার যোগাযোগ হয়েছে। অ্যাকচুয়ালি ও যখন সারফেস করে, আমি আর খিজির হায়াত খান, ওই যে মুভি বানায় যায় পরিচালক এবং নায়ক, আমরা দুজনে মিলে একটা টক শোতে আগে ইয়াকে প্রথম ওকে নিয়ে আসি, ও তার সম্বন্ধে কথাবার্তা বলে তাকে নিয়ে আসি। বাট এদেরকে মেইনলি হচ্ছে এবং মেজর জাহিদ অ্যাকচুয়ালি যখন চাকরি ছাড়ার কথা বলে, তখন অ্যাকচুয়ালি আমি তাকে ইন্টারভিউ করেছিলাম। তার পোস্টিং ছিল সিলেটে। আমার বস ছিল তখন দুই হচ্ছে, হাজার পনেরো সালে এমনি তো চাকরি ছেড়ে দেন। কারেক্ট, কারেক্ট। তখন আমি সিলেটে আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক ছিলাম, এবং বর্তমানে যে নির্বাচন কমিশনার আছে, ফজল, ব্রিগেডিয়ার জেনারেল ফজল, উনি ছিলেন আমার বস। উনি আমাকে বলে তুমি এক কাজ করে, আমাকে তো বলছিল ইন্টারভিউ করতে, তুমি করো। মানে আমার কাছে মনে হলো যে ইন্টারভিউটা উনি ইচ্ছা করে নিজে না করে আমার উপর চাপাই দিচ্ছেন, আমার কাছে মনে হয়েছে। তো আমি তার সাথে গিয়ে কথা বললাম, কথা বলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হি বিকাম এক্সট্রিম রিলিজিয়াস আমি বলবো না আসলে। আমরা ধর্ম পালন করলে 100% করার কথা, ও 100% পালন করতে চাচ্ছে। যে জিনিসগুলো সে মিলিটারিতে চাকরি করলে পারবে না, সে আমাকে বললো সে প্রাইভেট একটা চাকরি করবে।
চাকরির ব্যাপারে বোধহয় কারোর সাথে কথাও হয়েছে, ও করবে। এবং ওর ফ্যামিলি যে তার ওয়াইফ আছে 100% হিজাব নিকাব সবকিছু করে, এবং তার বাচ্চাদের মেইনলি যেটা বলেছিল যে তার সন্তানদেরকে পুরা ইসলামিক টিচিং দিয়ে সে বড় করবে, এবং সে খুব এক্সট্রিম রিলিজিয়াস হয়েছে। এবং এইটাই হচ্ছে আওয়ামী লীগের ভয়, যে সে এক্সট্রিম রিলিজিয়াস হয়ে না জানি কি করে ফেলে। এবং পরবর্তীতে আমি আমার রিপোর্টটা দিয়েছি যে সে জাস্ট সিম্পলি রিলিজিয়াস, তার সাথে কোনো গোয়েন্দা মানে বা জঙ্গির কোনো কানেকশন নেই। বাট পরবর্তীতে রিটায়ার করার পর আমরা দেখলাম যে ডিবি তাকে আহ, মেরে ফেলেছে জঙ্গি সন্দেহে। হ্যাঁ, বলা হয় যে সে কানাডা গিয়েছিল 6 মাসের একটা ট্রেনিং এ 2015 সালের দিকে, প্রথম দিকে বা 2014 সালের দিকে 6 মাসের একটা ট্রেনিং এ গিয়েছিল। ট্রেনিং থেকে ফেরার পর তার মধ্যে এই ধরনের মানে ধর্মীয় মানে বেশি করতে শুরু করেন। দাড়ি রাখা, পরা, ওনার ড্রেস চেঞ্জ হওয়া, এই ধরনের হয়। এবং বলা আর হয় কানাডাতে ওই যে জঙ্গিদের সাথে যোগাযোগ, এই অভিযোগটা সরকারের পক্ষ থেকে তখন করা হয়েছিল, আর্মির পক্ষ থেকে। আপনি হ্যাঁ, কি জানেন? আমি এই ব্যাপারে তার সাথে বিস্তারিত কথা বলেছি। কোনো পার্টিকুলার কারোর কথা বলে নাই, বাট ওখানে সে একটা মুসলিম গ্রুপের সাথে সে চলাফেরা করতো, ওদের সাথে কথা বলে তার পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি তার ইয়া হয়েছে। তার পরবর্তীতে সে ধর্ম নিয়ে অনেক লেখাপড়া করেছে। লেখাপড়া করে সে মানে 100% ধার্মিক হওয়ার চেষ্টা করতেছে, এইটাই হচ্ছে মেইন থিং। এর মানে না সে জঙ্গি হয়ে গেছে। সে এখানে অনেক ধরনের আছে। এই যে আমি নিউ ইয়র্কে আছি, নিউ ইয়র্কে কিন্তু অনেক রিলিজিয়াস গ্রুপ আছে। আমাদের মিলিটারি একজন অফিসার আছে, স্যার দেখলেই আমাকে দুইটা হাদিসের কথা ইয়ার কথা বলে, ইয়ার কথা বলে। ইটস এ নর্মাল থিং, ইট ডাজন্ট মিন দ্যাট হি ইজ এ টেররিস্ট। তো ওই রাইট। যে ইসলামোফোবিয়া যেটা ভারত আমেরিকা আমাদের সবার ভিতরে ঢুকানোর চেষ্টা করছে, ওই জিনিসটা থেকেই যে কাউকে এখানে হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাকচুয়ালি সবাইকে নিরুৎসাহিত করা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, তারপরে দাড়ি টুপি রাখলে একটা জঙ্গির তকমা দেওয়া। এই যে আমি আপনাকে বলেছি যে ব্রিগেডিয়ার জেনারেল, আপনারা জানেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করা হয়েছে, আমাকে বেঞ্চটা বন্ধ করার চেষ্টা করেছে, আমি একটা নিয়ে একটা হইচই করার চেষ্টা করছি। এটা লোকজন জানবে, যত জানবে তারা বুঝবে যে এখন সরকার রেজিস্ট্রে কথা বললে আমার কিন্তু পিএনজি করে দিবে, আমার কিন্তু করে দিবে। এটা হচ্ছে আমাকে থামানোর জন্য না, আমাকে হাসান নাসির স্যারকে মুখ বন্ধ করা যাবে না, উনি ভালো মতো জানেন। আদার্স জন্য একটা মেসেজ, এই জাহিদটাও ছিল অন্যদের জন্য একটা মেসেজ যে এক্সট্রিম ধার্মিক হইতে যাবা নাই ইয়ার আমলে, শেখ হাসিনার আমলে। এটাই আমার কাছে যেটা মনে হয়েছে। আপনি হলি আর্টিজান নিয়ে কথা বলছিলেন, হ্যাঁ? জি। এবং জাহাজ বাড়ি, এই যে জঙ্গি বলা হয় এগুলো প্ল্যান্ড এবং ডিজিএফ এর একটা পরিকল্পনা। আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওখানে যে যারা হলি আর্টিজানের যে ছেলেগুলা ছিল, এদের সম্বন্ধে আমি অ্যাকচুয়ালি অনেক ডিগ আউট করার চেষ্টা করছি। চেক করার পর একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে গোয়েন্দা সংস্থা এই ব্যাপারে আর কোনো ইনফরমেশন রিলিজ করতে রাজি না, মানে এই চ্যাপ্টার ক্লোজ। মানে বিডিআর পিলখানা যেরকম ক্লোজ শেখ হাসিনার সময়, ইয়ার সময়। বাট আমি কয়েকজনের সাথে যারা ইনসাইড স্টোরিটা দেখাবে না ডকুমেন্ট, বাট আমার সাথে কথা বলেছে, তাদেরকে জিনিসটা মনে হচ্ছে এটার সাথে ইন্ডিয়ান কানেকশন আছে, দেওয়ার ট্রেন ইন ইন্ডিয়া। তাদেরকে নিয়ে আসা, যেহেতু বাংলাদেশে ইঞ্জিনিয়াররা কাজ করতেছিল এই মেট্রো রেলের মধ্যে, এটার মধ্যে একটা ভজঘট পাকানোর জন্য, এবং তাদের বাংলাদেশে একটা জঙ্গির আস্তানা ওয়ার্ল্ডের কাছে দেখানোর জন্য এই ক্রাইসিসটা করেছে বলে আমার বিশ্বাস। এবং এটার পিছনে ভারত আছে। আচ্ছা, এদের ট্রেনিং যে ভারতে হয়েছে এটা কনফার্ম, এটা কনফার্ম, তাদের ট্রেনিং ইয়াতে হয়েছে এই যে ভারতে ছয়জনের, না। এই যে মানে আপনি হলি আর্টিজানের কথা বলছেন, কারেক্ট, হলি হলি আর্টিজানের কথা, আর্টিজানের কথা কারেক্ট বলছেন। হলি আর্টিজানের কথা বলতেছে। এদের ট্রেনিং কিন্তু তাদেরকে মানে ব্রেইন ওয়াশটা কিভাবে করলো যে একদম আহ, মানে মৃত্যু মেনে নেওয়ার এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, একটু যদি জানা থাকে। জানা থাকে মানে হচ্ছে গোয়েন্দার সংস্থায় আমরা যেটা স্টাডি করেছি, কারো ভিতরে যে ইয়াং, এটাকে বলা হচ্ছে ফার্স্ট হচ্ছে ট্যালেন্ট স্পটিং, যে এই ছেলেটা কাকে দিয়ে কোন কাজটা হবে এটা বুঝতে পারা, দিস ইজ দ্য মেইন ইয়া। এরা কিন্তু প্রত্যেকেই শিক্ষিত এবং ভালো পরিবারের ছেলে, এবং এদেরকে আহ এই যে ইনডক্ট্রিনেট করা, এই যে মনে করেন, আমি যেটা মনে করি এটা কিন্তু ভারতের কাছে একটা শিক্ষা যে যারা একটু স্ট্রং প্রিন্সিপালের ইয়াং ছেলেমেয়েরা যারা একটু বুঝে, তাদের ভিতরে ধর্মটা ভালো মতো ইনজেক্ট করলে তাদেরকে এই ধর্মটার মধ্যে এই যে জিহাদিস থিওরিটা ঢুকায় দিলেই কিন্তু তাদেরকে আকাম কুকাম করানো যায়। এইটা থেকে কিন্তু আমি বলবো ইট ইজ রিলেটেড টু জাহিদ। সো জাহিদ যখন এরকম হয়েছিল তখন মনে নিচ্ছে যে তারা যেরকম এদেরকে ডিরেইল করছে, সামবডি হ্যাজ ডান ইট ইন ইয়াতে, সে যখন ছুটিতে ছিল
কানাডাতে কেউ তাকে এরকম ডিলেট করছে এবং এটা শেখ হাসিনার জন্য থ্রেট। যারা প্রিচ করে সেটা সেম জিনিসটা অ্যাকচুয়ালি ভারত প্রিচ করে ওখানে নিয়ে আসছে। আমি একটা এক্সট্রিম কোনো ইনভেস্টিগেশনে যেটা আসে নাই যে হলি আর্টিজানে যখন অপারেশনটা হয় অপারেশনের আগে ভোরবেলা ওখানে ডিএ ইন্ডিয়া ওখানে গিয়েছিল। আমি দুজনের কাছ থেকে এটা কনফার্ম করেছি। ডিএ ইন্ডিয়া যাওয়ার মানে হচ্ছে যাতে ওইখানে যেন কেউ কোনো না থাকে, বেঁচে থাকলে যেন ওইটা এনশিওর করতে পারে অপারেশনের সময়। এই ধরনের অপারেশনে রিস্ক নেওয়া খুব ডেঞ্জারাস। সো ওখানে কমান্ডার তো গিয়েই তো এনিথিং লিভিং তাকে গুলি করবে। সো সে ওখানে গেছিল। আমি অ্যাজিউম করি যে কেউ যদি জীবিত থাকে এবং তারা যদি ইন্টিগ্রেশন ফেস করে দ্যাট উইল বি ক্রাইসিস। দ্যাটস ওয়াই ওখানে ডিএ ইন্ডিয়া ওখানে গিয়েছিল। তাই মানে মনে করি এটা সবাই মারা গেছে কিনা এটা কনফার্ম করতে কে কারেক্ট। গিয়েছিল? কারেক্ট। ডিএ ইন্ডিয়া ভারতের যে বুঝিনি। ডিফেন্স অ্যাটাশে, ইন্ডিয়ার যে ডিফেন্স অ্যাটাশে ওকে, আচ্ছা। তৎকালীন, ওই আমার নামটা মনে আর নেই। জাহাজ বাড়িটার ঘটনাটা কি? ওখানে যেভাবে তাকে খুন করা হয়েছে করা হয়েছে এটা হচ্ছে মানে ডিবির যে নর্মাল রুটিন যেটা আগে থেকে আটকায় রাখে, খুন করে বলে যে ক্রস ফায়ারে মারা গেছে, এরকম একটা ইনসিডেন্ট। কিন্তু মেজর জাহিদের ব্যাপারটাও কিন্তু আমার কাছে ঘটনাটা আমি যখন ওই সময় কাভার করেছিলাম আমার আমার যে খটকা লেগেছিল যে বলা হয়েছিল যে উনি বাইরে থেকে এসে ভেতরে যাওয়ার পর বাইরে থেকে দারোয়ান যে ওই বাসার সে আটকায় রেখে পুলিশে খবর দেয়। এটা কিন্তু পুলিশও আমাদের কাছে বলেছিল তখন। তো বাইরে থেকে তাকে কেন আটকায় রাখা হবে, আগেই আটকায় ফেলা হবে কেন? এটা একটা পুরোপুরি একটা ফলস স্টোরি। কারণ জাহিদ মানে গোয়েন্দা সংস্থা রাডারে ছিল ও রিটায়ারমেন্ট আগে থেকে। এটা আমি তো নিজেই টের পেয়েছি। আদারওয়াইজ তাকে এরকম সে রিটায়ারমেন্ট করতে চাই, এই জন্য তাকে ইন্টারভিউ নেওয়ার কোনো কথা না। এবং আমার বসের ইন্টারভিউ করার কথা ছিল, মানে ওটা না করে আমাকে আমাকে দিয়ে করাইছে। সো এটা হচ্ছে সে অনেক আগে থেকে রাডারে। অতএব ওরা যদি কোনো গল্প বলে যে মানে ড্রাইভার বা দারোয়ান লক করে দিয়ে ডাক দিছে, এটা এটা ডিবির বানানো স্টোরি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা স্বাধীন মিডিয়া নিয়মিত দেখছেন তাদের জন্য জানাই কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন তাদের জানাই স্বাগতম। আপনারা আমাদের সাথে আছেন বলেই আমরা কাজ করার উৎসাহ পাচ্ছি। তাই স্বাধীন মিডিয়ার সাথে আপনারা থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে আপনাদের নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্টদের সাথে কন্টেন্টগুলো শেয়ার করুন। আল্লাহ হাফিজ।